হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা এখন আমাদের আফরান নিশোর আপকামিং ছবির অফিসিয়াল আপডেট নিয়ে কথা বলবো। আমি এর আগে নিশোর যে ভিডিওটা নিয়ে কথা বলেছিলাম সেই সময় তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি জাস্ট একটা কনফার্মেশনের ওয়েট করছি বা একটা অফিসিয়াল স্টেটমেন্টের অপেক্ষা করছি। সো ফাইনালি সেই অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু পাওয়া গেছে। তো আমরা সেই আপডেটটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমার একটাই রিকোয়েস্ট, নিশোর ফ্যান যারা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওকে লাইক করে দিও, ঠিক আছে? সত্যি বলতে আমরা প্রত্যেকেই যারা নিশোর কাজ দেখতে ভালোবাসি, নিশোর সিনেমা দেখতে ভালোবাসি, আমরা প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছি তার আগামী প্রজেক্টের জন্য, আগামী কাজের জন্য। এবং এটাও ঠিক যে তার পরবর্তী কাজটা কি হবে বা সিনেমা কি হবে সেটা জানারও একটা বিশাল কৌতূহল রয়েছে প্রত্যেকের মধ্যে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে বলে রাখি ভাই, আফরান নিশোর আগামী যে লাইন আপটার আপডেট আমরা পাচ্ছি না, সেটা জাস্ট হিউজ। মানে এটা আমি ধারণা করিনি যে আফরান নিশো এইভাবে কামব্যাক করবে। ভাই সিরিয়াসলি এটা নেক্সট লেভেলের হতে চলেছে, তোমাদেরকে বলে রাখছি, ঠিক আছে? প্রথমত, এসভিএফ আলফা চরকি তোমরা প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনে অনেক সিনেমাই করছেন, অনেক কাজই করছেন। তুফানের পর খুব সম্ভবত বেশ একটা যৌথ প্রযোজনার একটা বেশ ভালো কাজ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই যৌথ প্রযোজনার ব্যানারেই আমাদের আফরানিশোর নেক্সট লাইন আপ গুলো আমরা পেতে চলেছি। আলফা, চরকি এবং এসবিএফ যুক্ত থাকতে চলেছেন একদমই অফিসিয়ালি, মানে কোনো জল মেশানো আপডেট নয়। এটা রিসেন্টলি এই আপডেটটা আমরা পেলাম সোশ্যাল মিডিয়াতে। তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, আমাদের আলফা এর যিনি প্রযোজক শাহরিয়ার শাকিল রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানেই আমরা জানতে পারছি একদমই অফিসিয়াল। সো প্রথমত, এসভিএফ আলফা এবং চরকির আপকামিং 5টা প্রজেক্ট রয়েছে এবং 5টাই বিগ প্রজেক্ট, বড় বাজেটের প্রজেক্ট হতে চলেছে। বুঝতেই পারছো, যখন 3টে প্রযোজনা সংস্থা যুক্ত হয়ে কিছু আনছেন, কোনো প্রজেক্ট আনছেন এবং সেটা আগামী 5টা প্রজেক্ট, খুব সম্ভবত এই বছর এবং 2027 মিলিয়ে। এই বছরে তো হাফ হয়ে গেল এবং 2027 মিলিয়ে আমরা 5টা প্রজেক্ট এই প্রযোজনা সংস্থাদের তরফ থেকে পাচ্ছি আর কি, ঠিক আছে? সো তার আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি এবং সব থেকে বড় কথা, এই ছবিগুলোর একদম অফিসিয়াল আপডেট আগামী সপ্তাহে আসতে চলেছে। এটার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি এবং খুবই এক্সাইটেড, ঠিক আছে? খুব শীঘ্রই আমরা পেতে চলেছি। আরেকটা সব থেকে বড় কথা হচ্ছে যে এই 5টা প্রজেক্টের মধ্যে 4টেই হচ্ছে নিশোর সাথে, আফরান নিশোর সাথে, এবং তার মধ্যে 3টে কনফার্ম হয়ে গেছে। শাহরিয়ার শাকিল এটা নিশে রিসেন্টলি জানিয়েছেন এবং অফিসিয়ালি জানিয়েছেন। তার মধ্যে 3টে একদম কনফার্ম হয়ে গেছে, একটা বোধহয় হবে, এবং আরেকটা খুব সম্ভবত আমাদের সাকিব খানের সাথে, সাকিব খান এবং আমাদের হিমেল আশরাফের সাথে, যেটা রিসেন্টলি একটা আমরা পোস্ট পেয়েছিলাম। সো সেটা তো বুঝতে পারছো যে প্রত্যেকটা ছবি কিন্তু বড় বাজেটের হতে চলেছে এবং 5টার মধ্যে 4টে থেকে 3টে কনফার্ম হলো আফরান নিশোর জন্য এখনো পর্যন্ত। এবং এই 3টে ছবিরই পরিচালক আমরা জানতে পারছি। তার মধ্যে একটা হচ্ছে জাহিদ প্রীতম। তোমাদেরকে বলে রাখছি যে আফরান নিশোর সাথে বোধহয় খুব সম্ভবত প্রথমবার তিনি সিনেমায় ডেবিউ করবেন। এর আগে তিনি নাটকে কাজ করেছেন, বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে কাজ করেছেন জাহিদ প্রীতম। চরকিতে অনেক সিনেমা তিনি করেছেন বা ওয়েব সিরিজ তিনি বানিয়েছেন, ওয়েব ফিল্ম বানিয়েছেন। এই প্রথমবার তিনি সিনেমায় নামবেন এবং আফরান নিশোর সাথে, ঠিক আছে? তো তার একটা প্রজেক্ট আসছে, পাশাপাশি বিকি জায়েদের সাথে একটা প্রজেক্টের আপডেট আমরা বহুদিন আগে পেয়েছিলাম, যেটা একটা রিউমার ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসিয়াল একদম কনফার্মেশন পাওয়া গেছে যে বিকি জায়েদের সাথে তার একটা সিনেমা আসছে এবং এই ছবিতে নায়িকা হিসেবে আমরা মেহজাবিনকেই পাবো। এবং আরো একটা প্রজেক্ট, সত্যি বলতে যে প্রজেক্টটা নিয়ে বা যে সিনেমাটা নিয়ে আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড এবং অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই ছবির একটা আপডেটের জন্য, সেটা হচ্ছে সুড়ঙ্গের পার্ট 2। আমাদের রেহান রফি এবং আফরান নিশো আবার একসাথে আসতে চলেছেন এবং এটাও কিন্তু কনফার্ম করে দিয়েছেন আমাদের শাহরিয়ার শাকিল। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে কিন্তু এই ছবির অফিসিয়াল একটা আপডেট আমরা পাবো। আরো একটা বিগেস্ট আপডেট, সেটা হচ্ছে যে এই বছরেই, মানে এই বছরের শেষের দিকে আফরান নিশোর একটা ছবি আমরা পাবো। খুব সম্ভবত সেটা জাহিদ প্রীতমের সাথেই হবে, এখনো পর্যন্ত বলা যাচ্ছে। দেখা যাক, সেটা বিকি জাহিদের সাথেও হতে পারে, বাট আমরা যেরকম ভাবে আপডেটটা পেলাম সেটা জাহিদ প্রীতমের সাথেই হবে মোস্টলি বলা যায়, মোস্ট প্রবাবলি বলা যায়। এবার দেখা যায়। সো পুরোপুরি ভাবে বলতে পারো যে আমাদের আফরান নিশোর পরবর্তী যে লাইন আপ সেটা জাস্ট নেক্সট লেভেলের, মানে আগুন আগুন, জাস্ট কোনো কথা হবে না। এমনিতেই আফরান নিশো বক্স অফিসে হ্যাট্রিক দিয়ে বসে রয়েছেন, মানে বাংলাদেশ সিনেমা বক্স অফিসে আর কি।
তার সুড়ঙ্গ, দম এবং দাগ, এই তিনটে ছবি বক্স অফিসে সাকসেসফুল। এবং এই আপকামিং এই তিনটে ছবিও তোমাদেরকে বলে রাখছি, তোমরা জাস্ট লিখে রাখো, এই আপকামিং তিনটে ছবিও কিন্তু বক্স অফিসে ঝড় তুলবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আফরান নিশো এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের যে একটা অডিয়েন্স তৈরি করে ফেলেছেন, বিশাল একটা অডিয়েন্স ক্যাটার করে ফেলেছেন। অবশ্যই তার নাটকের একটা অডিয়েন্স ছিল, এবং সেই সমস্ত অডিয়েন্স আবার তিনি যখন সিনেমা নিয়ে এলেন, সেইখানে একটা অডিয়েন্স তৈরি হলো। মানে বলতে পারো যে একটা হিউজ ক্রাউড তৈরি হয়েছে এখন তার জন্য, তার ফ্যান্স, তার ফলোয়ার্স। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আফরান নিশোর ছবি মানুষ দেখতে চাইছে, তার অভিনয় মানুষ দেখতে চাইছে, এই কারণে তার ছবি সাকসেসফুল হবেই। তো এই ছিল আপডেট আফরান নিশোর নেক্সট প্রজেক্ট নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও।